জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। এই বক্তব্য অনেক সহিহ হাদিস বিরোধী। ভিতরের নামাজ 3 রাকাতই, 1 রাকাত 5 রাকাত এগুলো পড়া যাবে না। এই সিদ্ধান্ত 137টি হাদিসের বিরোধী। মাগরিবের সালাতের পূর্বে কোন সুন্নাত সালাত পড়া যাবে না। এই বক্তব্য 29টি সহিহ হাদিস বিরোধী। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করতেই হবে। ঈদের সালাতে 12 তাকবীরে 152টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর বিরোধী 6 তাকবীরেই পড়তে হবে। সম্মানিত আমার ভাই এবং বোনেরা যারা শুনছেন, এখনই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি কোরআন এবং সহিহ হাদিস মানব নাকি মাযহাবী সিদ্ধান্ত মানব? তাহলে চলেন এবার আমরা এক এক করে সিদ্ধান্তগুলো দেখি। একটা মাযহাবী সিদ্ধান্ত হলো যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না। জানাজার নামাজের রুকন সমূহের মধ্যে অন্যতম রুকন হচ্ছে সূরা ফাতিহা পড়া, কিন্তু তারা বলছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না, সানা পড়তে হবে। কিন্তু সানা পড়ার প্রমাণে হাদিস পাওয়া যায় না, সানা পড়ার প্রমাণে সহিহ হাদিস দেখা যায় না। বিশুদ্ধ প্রমাণিত সূরা ফাতিহা পড়তে হয়, যা বুখারীতে এসেছে 396 নম্বর হাদিস। এবং জানাজার সালাতের সহিহ হাদিসের বিস্তারিত জানার জন্য আপনারা দেখতে পারেন সহিহ আল বুখারী 1322, 1335, সহিহ মুসলিম 963, 964, তিরমিজি 1026, আবু দাউদ 3198, ইবনে মাজাহ 1224, 1517, নাসাই 1986, 1987, 1988, দারাকুতনি 285, বাইহাকি 39, 38 পৃষ্ঠা, হাকিমের প্রথম খণ্ডের 360, 359 পৃষ্ঠা, ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড জানাজা অধ্যায় 552 পৃষ্ঠা, মানারুস সাবিল ফি শারহিদ দালিল প্রথম খণ্ড 239 পৃষ্ঠা, সালাতুল মুমিন তৃতীয় খণ্ড 1024, 1444 পৃষ্ঠা, বেদায়াতুল মুতাফফিক পৃষ্ঠা নম্বর 42, আল মুলাখাস এবং ফিক প্রথম খণ্ড পৃষ্ঠা 211, ফাতোয়া ফি আহকামিল জানাইজ শাইখ উসাইমিন 119 পৃষ্ঠা, আল ফিক ইসলামী ওয়া আদিল্লাতু দ্বিতীয় খণ্ড 1519 পৃষ্ঠা, আহকামুল জানাইজ শাইখ নাসিরউদ্দিন আলবানী